হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনারা সকলে জানেন পেসকে রিলেটেড সকল ধরনের আপডেট, বিশেষ করে এক্সক্লুসিভ আপডেট এবং অথেন্টিক নিউজটি আমি আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি। তাই বলবো, যারা প্রথম আমার ইউটিউব চ্যানেলে এসেছেন বা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করা হয়নি, তারা সাবস্ক্রাইব অপশনে ক্লিক করবেন। সাবস্ক্রাইব অপশনে ক্লিক করলে দুইটা ইউটিউব চ্যানেল আসবে, একটা হচ্ছে এডুকেশন হাব বিডি, একটা হচ্ছে পেসকেল হাব বিডি। পেসকে রিলেটেড সকল ধরনের আপডেট কিন্তু আমি দুইটি ইউটিউব চ্যানেলে ভাগ করে দিয়ে থাকি। তাই বলবো যে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে ঢুকেই আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর আপনি আজকের এই প্রস্তাবনার সাথে বা আমাদের দাবির সাথে একমত কিনা সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আমরা দেরি না করে মেন ভিডিওতে চলে যাই। আমরা মেন ভিডিওতে চলে এসেছি। আজকের টপিকটি হলো নবম জাতীয় পে স্কেলে চিকিৎসা ভাতা বাড়ছে উল্লেখযোগ্য হারে। আপনারা সকলে জানেন যে আমাদের সরকারি চাকরিজীবীদের যে সকল ভাতা আছে তার সাথে যে আমরা যে বেতন পেয়ে থাকি সবগুলোই কিন্তু অপ্রতুল। বিশেষ করে আমাদের মাত্র 1,500 টাকা দেওয়া হয় একজন সরকারি চাকরিজীবীকে তার চিকিৎসা ভাতার জন্য। সেটি কিন্তু একেবারে নগণ্য। কারণ আপনি জানেন যে একজন 6 জনের পরিবারের সদস্য নিয়ে চললে প্রায় মাসে একজন না একজন অসুস্থ হয়ে যান। একটা একটা মেডিকেল কলেজের প্রফেসরকে দেখাতে হলে তার হচ্ছে ভিজিটিং ফি নিবে 1200 থেকে 1500 টাকা। তারপর সেটা টেস্ট দিয়ে ওষুধ দিয়ে তিনি সুস্থ হতে হতে কয়েক হাজার টাকা লেগে যায়। কিন্তু আপনি মাত্র 1,500 টাকা পান। 2015 সাল থেকে মাত্র 1,500 টাকা করে পাচ্ছেন একজন সরকারি চাকরিজীবী। সেটা কিন্তু একেবারে অপ্রতুল। যেখানে আমাদের নতুন পে কমিশন বলেছে যে 6 জন পরিবারের সদস্যের মাসিক খরচের কথা মাথায় রেখেই কিন্তু নতুন পে স্কেল করার কথা। সেখানে আমরা সকলে এটুকু আশা করতেই পারি যেন আমাদের যে মেডিকেল ভাতা আছে সেটা যেন একটু উল্লেখযোগ্য হারে বাড়ে, যাতে সরকারি চাকরিজীবীরা একটু নিশ্চিন্তে থাকতে পারে। তারা যেন স্বাস্থ্য ঝুঁকিতে না থাকে, যে কারো স্বাস্থ্য হানি হলে সেটা নিয়ে যেন তারা বেশি চিন্তিত না হয়, অর্থ কষ্টে না ভোগে। তাহলে চলুন আমরা আজকের টপিকগুলো নিয়ে একটু আলোচনা দেখে নিই। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকার দ্রুতই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পথে এগোচ্ছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত পে কমিশন ইতিমধ্যে নতুন বেতন কাঠামো ও ভাতা বৃদ্ধির প্রস্তাবনা নিয়ে কাজ শুরু করেছে। এই প্রস্তাবনা সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে চিকিৎসা ভাতা ও শিক্ষা ভাতা, কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে এগুলোর প্রয়োজনীয়তা বেড়েছে বহুগুণে। তার মানে শুধু চিকিৎসা ভাতা না, শিক্ষা ভাতাও কিন্তু বাড়বে আমাদের নতুন পে স্কেলে। তাহলে চলুন যে কি পরিমাণ হারে চিকিৎসা ভাতা এবং শিক্ষা ভাতা বাড়তে পারে সেটা আমরা জেনে নিই। চিকিৎসা ভাতা। বর্তমানে একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী মাসে মাত্র 1,500 টাকা চিকিৎসা ভাতা পান। এই অঙ্কটি অবাস্তব ও অপর্যাপ্ত বলে উল্লেখ করেছে বিভিন্ন কর্মচারী সংগঠন। পে কমিশনের কাছে জমা হওয়া প্রস্তাবনাগুলোর ভিত্তিতে তিনটি সম্ভাব্য বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। প্রথম প্রস্তাবটি হলো চিকিৎসা ভাতা 150 টাকা থেকে বাড়িয়ে 2,500 টাকা করা। তার মানে বুঝতে পারলেন যে প্রথম যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে সরাসরি 1,500 টাকা থেকে 2,500 টাকার কথা বলা হয়েছে। কিন্তু এটা কিন্তু সরকারি চাকরিজীবীরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। আমার মত, আপনি যদি চিকিৎসা ভাতাকে 1,050 টাকা থেকে মাত্র 2,500 টাকায় 1,500 টাকা থেকে 2,500 টাকা উন্নীত করা হয়, তাহলে কি আপনি মেনে নেবেন? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। দ্বিতীয় প্রস্তাব হচ্ছে দ্রব্যমূল্য চাপ বিবেচনা 5,000 থেকে 6,000 টাকা পর্যন্ত বাড়ানো যেতে পারে। আমি মনে করি এটি একটি পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা ভাতা হিসাবে গণ্য হবে, কারণ আমাদের কিন্তু 6 জনের পরিবারের সদস্যদের কথা মাথায় রেখে চিকিৎসা ভাতার কথা ভাবতে হবে। তাই আমি মনে করি সর্বনিম্ন 5,000 টাকা হওয়াই লাগবে। আপনি আমার সাথে একমত কিনা? এবং প্রথম যে প্রস্তাবটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে 1,500 টাকা থেকে 2,500 টাকায় উন্নীত করা। এটির সাথে আপনি একমত আছেন কিনা? আমি কিন্তু এটা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। আপনিও সেটি করছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তৃতীয় প্রস্তাবটি হলো চিকিৎসা ভাতা মূল বেতনের 10% হিসাবে নির্ধারণ করা। আমি মনে করি এটি খুব একটি ভালো জিনিস বয়ে আনবে না। কেননা আমরা সকলে জানি যে বিশেষ করে নিচের গ্রেডের সরকারি চাকরিজীবীরা কিন্তু বেশি টাকার বেসিকে বেতন পান না। এটা দিলে কিন্তু তাদের সাথে কিন্তু আবার বৈষম্য করা হবে। এভাবে কোনো বেতনের সাথে মূল বেতনের কোনো শতাংশ হারে আমরা কিছুই চাই না। আমাদেরকে 5 থেকে 6,000 টাকা ন্যূনতম চিকিৎসা ভাতা হিসেবে দিতে হবে। এটা করলে কিন্তু দেখা যাবে যারা আমলারা আছেন, বিশেষ করে যারা সচিব এবং বড় বড় পদে আছেন এবং উচ্চতর গ্রেডে আছেন, তারাই কিন্তু সুফল ভোগ করবেন। কিন্তু 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীরা কিন্তু এগুলো সুফল পাবেন না। তাই আমাদের কথা হচ্ছে একটাই, আমরা 5 থেকে 6,000 টাকা পর্যন্ত চাই
হচ্ছে আমাদের চিকিৎসা ভাতা। এছাড়া কমিশন শুধু চাকরি জীবনের সময় নয়, বরং অবসর ও পরবর্তী চিকিৎসা সুবিধা বৃদ্ধির দিকেও নজর দিচ্ছে। আমার মনে হয় এটি একটি বড় একটি কাজ হবে যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যদি পে কমিশনের মাধ্যমে এই কাজটি করতে পারে। আপনারা সকলে জানেন সরকারি চাকরিজীবী তার জীবনের খুবই মূল্যবান সময়টুকু দিয়ে সরকারি সকল কাজগুলো, তার উপরে অর্পিত কাজগুলো ভালোভাবে করেন। শেষ জীবনে এসে যখন তিনি পেনশনে যান, তিনি কিন্তু সেই একই হারেই পেনশনের সাথে কিন্তু চিকিৎসা ভাতা পেয়ে থাকেন। কিন্তু আপনি সকলে জানেন যে শেষ বয়সে এসেই কিন্তু মানুষ বেশি রোগে ভোগেন। তাই বিশেষ করে যারা অবসর গ্রহণ করেছেন বা ভুক্ত সরকারি কর্মচারী আছেন, তাদেরকে জন্য মিনিমাম 3 থেকে 4 হাজার টাকা এক্সট্রা দেওয়া হয় এবং তাদের যে কোনো দুর্লভ রোগের জন্যে যেন স্বাস্থ্য বিমার ব্যবস্থা রাখা হয়, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। কেননা স্বাস্থ্য বিমা থাকলে কিন্তু শেষ বয়সে তারা যদি কোনো জটিল রোগে আক্রান্ত হন, তাহলে কিন্তু তাদের পরিবারের উপরে আর্থিক চাপটি পড়বে না এবং তারা কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত হবে না। তাই আমি মনে করি যে নতুন যে পে কমিশনটি হয়েছে নবম পে স্কেলের জন্য, তারা যেন এই বিষয়গুলো একটু ভালো নজর এবং সুনজর দিয়ে দেখেন। আর একটি বিষয় সম্পর্কে আপনাদেরকে বলে নিই, এখানে শিক্ষা ভাতার কথা উল্লেখ নেই, কিন্তু আমি বলে দিই শিক্ষা ভাতার কথা কিন্তু প্রস্তাবনা রয়েছে যে 1 সন্তানের জন্য 3,000 টাকা এবং 2 সন্তানের জন্য 5,000 টাকা। আমি মনে করি যে 1 সন্তানের জন্য মিনিমাম 4,000 টাকা এবং 2 সন্তানের জন্য 7 থেকে 8,000 টাকা করাই হবে সব থেকে যুক্তিযুক্ত। আপনিও এই প্রস্তাবের সাথে একমত কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সর্বনিম্ন সর্বোচ্চ বেতন কাঠামো, নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন 35,000 টাকা করার প্রস্তাব আলোচনায় রয়েছে, যা বর্তমানে রয়েছে 8,250 টাকা। উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ 1,40,000 টাকা বা তারও বেশি করার দাবি জানানো হয়েছে। এর মাধ্যমে সরকারের বেতন বৈষম্য কমানো ও কর্মচারীদের আর্থিক স্বস্তি দেওয়ার চেষ্টা হচ্ছে। এখানে বুঝতে পারলেন প্রায় সকল সংগঠন, অর্থাৎ 250 থেকে 300 সংগঠন যে পে কমিশনের সাথে মতবিনিময় সভার মাধ্যমে বৈঠক করেছেন, তাদের কিন্তু প্রায় সকল কমিশন এবং সংগঠনগুলো বলেছে যে তাদের সর্বনিম্ন বেতনের প্রস্তাবনা হলো 35,000 টাকা এবং সর্বোচ্চ গ্রেড যে থাকবেন তার বেতন দিতে হবে 1,40,000 টাকা। এটা কিন্তু 1:4 অনুপাতে দেওয়া হয়েছে। আপনার কাছে অনুপাতটি কেমন লেগেছে? আমি কিন্তু এই অনুপাতের সাথে একেবারে সহমত। সরকারি চাকরিজীবীরা কিন্তু এই বৈষম্যের ভিতরে আর থাকতে চায় না, তারা এই বেতন বৈষম্য থেকে দূর হতে চায়। তাই যদি আপনি বেতন বৈষম্যগুলো কমাতে চান, তাহলে কিন্তু গ্রেড কমাতে হবে এবং গ্রেডের সর্বনিম্ন গ্রেডের ভিতরে যে অনুপাত রয়েছে, বেতনের অনুপাত, সেটা কিন্তু অবশ্যই কমিয়ে আনতে হবে। সেটি আমাদের দাবি থাকবে। শিক্ষা ও অন্যান্য ভাতা বৃদ্ধি, শুধু চিকিৎসা নয়, সন্তানের শিক্ষা ভাতা ও টিফিন ভাতা অন্যান্য মৌলিক সুবিধা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। বিশেষ করে স্কুল পড়ুয়া সন্তানদের শিক্ষা ব্যয়ের চাপ সামলাতে শিক্ষা ভাতা দ্বিগুণ করার প্রস্তাব এসেছে। পাশাপাশি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বাসা ভাড়া, যাতায়াত ও ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণের প্রস্তাবও আলোচনায় রয়েছে। কবে চূড়ান্ত ঘোষণা আসতে পারে? তার মানে আমরা সকলে জানি যে পে স্কেল কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি নিয়ে নিতে হবে সরকারি চাকরিজীবীদের। দরকার পড়লে সরকারকে যদি একটু চাপও দেওয়া লাগে, সেটা দিয়ে কিন্তু এই নতুন পে স্কেলটি বের করে নিতে হবে। আপনি জানেন যে সামনে কিন্তু একটি জাতীয় নির্বাচন হবে, তারপরে কিন্তু রাজনৈতিক সরকার আসবে। সেখানে যদি রাজনৈতিক সরকার আসে, তারা কিন্তু মূলা ঝুলিয়ে দিতে পারে। তারা বলতে পারে যে দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব একটা ভালো না, সেখানে নতুন পে স্কেল এবং এতগুলো টাকা বরাদ্দ দেওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। এজন্যই আমাদের সরকারি চাকরিজীবীদের একটি এম থাকবে, সেটি হলো যে আমাদের 2026 সালের জানুয়ারি মাসের ভিতরে গেজেট আকারে এটি প্রকাশের মাধ্যমে 2026 সালের জানুয়ারি মাস থেকে যেন সরকারি সকল চাকরিজীবীরা নতুন বেতন কাঠামো অর্থাৎ নবম পে স্কেলের আন্ডারে বেতন পায়, সেটি কিন্তু আমাদের জোর প্রস্তাব এবং দাবি থাকবে। আশা করা যাচ্ছে 2026 সালের শুরুতে নতুন পে স্কেল কার্যকর হতে পারে, আমরা সেটা আশা করছি। লাস্টে বলা হয়েছে চিকিৎসা ভাতা বৃদ্ধির উদ্যোগ কর্মচারীদের জন্য শুধু অর্থনৈতিক স্বস্তিই নয়, বরং তাদের স্বাস্থ্য নিরাপত্তার নিশ্চয়তা হিসেবেও দেখা হচ্ছে। তার মানে বুঝতে পারলেন যে আজকের এই নিউজটি, আপনি আমাদের এই নিউজের সাথে একমত কিনা? আপনি চিকিৎসা ভাতা কত হলে মনে করেন ঠিক আছে এবং শিক্ষা ভাতা কত হলে মনে করেন ঠিক আছে, সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ভিডিওটি আজকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।